নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপি। খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি একটু মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটাকে মাখিয়ে মিনিট 5 মতো রেখে দেব। এবার এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্টটা আসবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, মাছের কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। আর মাছ কিন্তু খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা যখন লালচে কালার চলে আসবে তখনই কিন্তু মাছগুলোকে তুলে নেব। একই রকমভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তরকারির কালারটা কিন্তু ভালো আসার জন্যই তেলের মধ্যে আমি লঙ্কা আর হলুদটাকে ব্যবহার করেছি। এবার দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। এখানে কিন্তু আজ আমি বাটা মশলাতেই রান্নাটা তৈরি করব। দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যেহেতু সর্ষে দেওয়া আছে সেই কারণে কিন্তু খুব বেশি আবার কষাবো না। এখানে মিনিট 2-3 সময় নিয়েই আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরেই এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ঝোলটা যখন একটু ফুটে উঠেছে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়েই এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। টেস্টটা ভালো আসার জন্যই একটু চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5-7 মিনিট মতো একটু মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপি। সামনেই দুর্গাপুজো, সেই পুজোর মধ্যে কিন্তু যে কোনো একদিন এই রকম পমফ্রেট মাছের সহজ পদ্ধতির তেল ঝালের রেসিপি রাখতে পারেন। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন, এখানে কিন্তু আমি প্রায় 4-5 মিনিট মতো মিডিয়াম টু লো আছে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আমি আবারও কিন্তু 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের তেল ঝাল। দেখলেন বন্ধুরা, বানানো কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও লাগে অসাধারণ। তাহলে বন্ধুরা, আমার এই পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।